কি হয়েছে ঘটনাটা? এখানটা এরকম রাস্তা কি করা যায়? না, এটা একটু সমস্যা হয়, এটা আমি বলছি সরিয়ে নিচ্ছে। আর আমি মালিকদেরকে সকাল থেকে কাজ চলছে, এখন 10টা বাজে, মানুষের অবস্ট্রাকশন করা এত মূল রাস্তা। বুঝতে পেরেছি দাদা, আমি দেখে নিই। এটা মিউনিসিপ্যালিটি জানে বা পুলিশ প্রশাসন জানে রোড ট্রাফিকের ক্ষেত্রে? ওরা বলতে পারবে। ব্যস্ত রাস্তায় ইমারতি দ্রব্যের পাহাড়, শান্তিপুরে তীব্র যানজটে নাকাল নিত্যযাত্রীরা। উঠছে পুরসভা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। ব্যস্ততম সময়ে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় নির্মাণ কাজের দাপট। সকাল থেকে রাস্তা জুড়ে ছড়িয়ে রাখা খোয়া আর বালি স্তূপ, আর তার জেরেই দিনভর শান্তিপুরের 1 নম্বর ওয়ার্ডের ভদ্রকালী এলাকায় সৃষ্টি হলো তীব্র যানজটের। ট্রেন ধরতে যাওয়া যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া চরম ভোগান্তির শিকার হলেন সকলেই। স্থানীয়দের ক্ষোভ, বারবার আপত্তি জানানো সত্ত্বেও মেলেনি সুরাহা। অথচ এই নিয়ে সরাসরি কোনো আইনি ব্যবস্থা না নিয়ে কেন শুধু মুখের কথায় দায় সারছে পুলিশ ও প্রশাসন? তাই নিয়ে ইতিমধ্যেই উঠছে বড়সড় প্রশ্ন। সকাল থেকে অবরুদ্ধ শান্তিপুরের অন্যতম প্রধান রাজপথ। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বেকার 34 নম্বর জাতীয় সড়ক, যা বর্তমানে শান্তিপুরের অন্যতম প্রধান রাজপথ আর এন ঠাকুর রোড নামে পরিচিত, তারই ভদ্রকালী এলাকায় শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি 3তলা বাড়ির নির্মাণ কাজ চলছে। অভিযোগ, আজ সকাল থেকেই সেই নির্মাণের জন্য আসা বিপুল পরিমাণে খোয়া ও বালি রাস্তার একটি বড় অংশ জুড়ে নামিয়ে রাখা হয়েছে। এর ফলে সকাল থেকে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে শান্তিপুর স্টেশনমুখী এবং স্টেশন থেকে ফিরে আসা মানুষজন চূড়ান্ত বিপাকে পড়েন। তবে ফোনে স্থানীয় প্রশাসনিক মহলকে বিষয়টি জানানো হয়েছে বলেই খবর। প্রশ্ন উঠছে মালিক পক্ষের দায়িত্ববোধ ও সময় নির্বাচন নিয়ে। সাধারণ মানুষের প্রশ্ন, অত্যন্ত ব্যস্ত স্কুল কলেজের সময় কেন এমন কাজ করা হলো? ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন ওই বহুতল নির্মাণের দায়িত্বে থাকা মালিক সিধু ঘোষের ইঞ্জিনিয়ার। তিনি জানান, বিষয়টি যে নিয়মসম্মত নয় তা তিনি মেনে নিচ্ছেন। মালিকের সাথে এ বিষয়ে তাঁর কথাও হয়েছে। প্রশাসনের ভূমিকা শুধু কি মুখের বারণ, নাকি রয়েছে আইনি গাফিলতি? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রোড ট্রাফিক এবং শান্তিপুর থানার প্রতিনিধি দল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই বিশাল যানজট এবং ভোগান্তি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে থাকার দাবি করেছেন শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস। জনসাধারণের প্রশ্ন, অভিযোগের অপেক্ষায় কেন বসে থাকবে পুলিশ? সাম্প্রতিককালে শান্তিপুর থানা এবং ট্রাফিক গার্ডের উদ্যোগে রাস্তার পাশে রাখা ইমারতি দ্রব্য সরানোর ব্যাপারে পুলিশ প্রশাসনকে বেশ তৎপর হতে দেখা গিয়েছিল। সাধারণ মানুষের চরম অসুবিধা করে এভাবে রাস্তা আটকে নির্মাণের ক্ষেত্রে পুলিশ প্রশাসন কি কেবলই লিখিত অভিযোগের অপেক্ষায় বসে থাকবে, নাকি জনস্বার্থে স্বতঃপ্রণোদিত হয়ে কড়া আইনি পদক্ষেপ নেবে? প্রশ্ন এখন শান্তিপুরের সকল নাগরিক মহলে। আমি অ্যাজ এ মালিকের ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার হিসেবে তো ইমারতি কাজকর্ম করার অভ্যাস আছে। তা রাত্রিবেলায় করা যেত না কাজটা? তাহলে রাত্রিবেলা না করে তো এটা আমি ঠিক করিনি না, যখন আপনি কাজে অ্যাপয়েন্টমেন্ট হবেন তখন আপনাকে কোনো অনৈতিক কাজে যদি অ্যাপয়েন্ট করা হয়, আপনি কাজটা করবেন? তাহলে সেটা আপনি আপনার আপত্তি জানিয়েছিলেন যে সকালবেলা এরকম করাটা ঠিক নয়, রাত্রিবেলা? এইভাবে রাস্তার উপর মাল পড়বে আমি জানতাম না। ভিতরে মাল পড়ার কথা ছিল, ঠিক আছে। বাইরে মাল আমি এক্ষুনি এসে দেখলাম যে মালটা বাইরে চলে গেছে। কী নাম আপনার? আমার নাম বাবি। কী দায়িত্বে আছেন এটা? আমি আর মালিকের নাম? কোথায় বাড়ি? বাড়ি বড় বাজার। আচ্ছা, উনি মালিক এসেছিলেন সকালবেলা থেকে? সকালে এসেছিলেন, আমি ছিলাম না তখন, আমি আসি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 34 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে যেটা গুরুত্বপূর্ণ শহরের প্রধান রাজপথ, সেটা বেশ খানিকটা অবরুদ্ধ করে একটা কনস্ট্রাকশন হচ্ছে ভদ্রকালী অঞ্চলে। কি বলবেন? সকাল থেকে তো মানুষজন মানে যথেষ্ট অসুবিধায়। শুনুন, ব্যাপারটা তো আমার জানা ছিল না। তার এখন লোকমুখে শুনলাম যে কনস্ট্রাকশন করছে, ঠিক আছে, কিন্তু এটা নয় যে চলাচলের রাস্তা এবং একটা 34 NS রাস্তাটা এইভাবে ব্লক করে সেখানে কাজ করা তো উঠেছে উচিত নয়, এবং যে করছে তার তো একটু বিবেচনা থাকা দরকার। আর যদি সে রাস্তার উপরে যে কাজটা করে মাল মেটেরিয়াল রেখে, তাহলে তার ভোর অন্তত 3টে থেকে 4টের মধ্যে করলে অন্তত 4-5 ঘন্টায় তার কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু সেখানে সে রাস্তা ব্লক হবে, লোক চলতে পারবে না, গাড়িগুলো যে আসে ওখানে জাম হয়ে যাবে, এটা তো ঠিক নয়। পুরসভার কি কোনো অনুমতি নিয়েছে বলে জানা আছে আপনার? হ্যাঁ,
এই যে পৌরসভার অনুমতি নিয়েছে কিনা এটা আমার জানা নেই, যেহেতু কনস্ট্রাকশন। আপনি কাউন্সিলর, আপনাকে কি বলা হয়েছিল? না, আমাকে বলা হয়নি, আমি জানি না এই ব্যাপারটা, অর্থাৎ যদি এটা করে থাকে এটা অন্যায় করেছে। সকাল 7টা থেকে বা 6টা থেকে যদি এরকম সমস্যা হয়, এবার আপনারা জনপ্রতিনিধিরা আমাদের কাছ থেকে জানতে পারছেন, পুলিশ প্রশাসন জানতে পারছে 10টার সময়, অথচ সকাল থেকে তো সবাই দেখছে, সবাই যাচ্ছে, যানজট। শুনুন, আমি ওয়ার্ডের কাউন্সিলর, মানুষ আমাকে করেছে ঠিক আছে, কিন্তু জিনিসটা কোথায় কি হচ্ছে সে জিনিসটা তো মানুষের আমাকে খবর দেওয়া দরকার ছিল বা আমাকে ফোন করা দরকার ছিল, কিন্তু আপনি এখন সাংবাদিক আসি আমাকে বলছেন, কিন্তু এখানে পুলিশ প্রশাসন এসছে সেটা তো আমি জানতে পারছি না। আচ্ছা, পুলিশ প্রশাসন সেটা তো বলতে পারে, আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেটা আমাকে তো একটা ইনফর্ম করা দরকার ছিল। এবং বিভিন্ন জায়গায় তো বর্তমান সিভিক পুলিশ, যেমন আমাদের 1 নম্বর রেলগেট বা বিভিন্ন চৌরাস্তায় সিভিক পুলিশ আছে, কিন্তু তারা তো সে জিনিসটা তো আমাকে জানানো উচিত ছিল যে আপনার ওয়ার্ডে এই সমস্ত অবন্ধ কাজ হচ্ছে। এটা তো মানুষ চলাচল করতে পারছে না, এবং এখন 10টা 11টা বেজে গেছে, মানুষের সবসময় চলাচল হচ্ছে এবং যানবাহন চলছে, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন তো সে দায়টাকে নেবে। যে অবরুদ্ধটা 50% হয়েছিল সকাল 7টার সময়, সেটা অলরেডি এখন জানতে পারার সময় সকাল 10টা, তখন অলরেডি দেখা গেল 30% রিকভারি হয়ে গেল। তাহলে এখন তো এসে দেখবে সামান্য একটু অবশ্যই বালি পড়ে রয়েছে বা খোয়া পড়ে রয়েছে। শুনুন, এই জিনিসটা যদি এইভাবে করে, এটা ঠিক করেনি, যে করেছে এটা ঠিক করেনি, কিন্তু তার যদি করার কর্তব্য ছিল, সে পৌরসভাকে পারমিশন নেওয়া দরকার ছিল, যে পৌরসভার এলাকা তার বিনা পারমিশনে রাস্তা ব্লক করে কি করে সে করে, এটা তো অনৈতিকভাবে করেছে। তাহলে এই ধরনের প্রশ্রয় পেয়েই কি মানে সবাই পাচ্ছেন? এর আগেও তো একাধিকবার খবর হয়েছে, এবং থানার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তার উপরে রাখা কনস্ট্রাকশনের দ্রব্যাদি মালপত্র সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, অ্যাওয়ারনেস করা হয়েছে, তারপরেও এরকম ধরনের ব্যবস্থা তার মানে পৌরসভা তো শোনেন, এই যে কাজগুলো হচ্ছে বিগত দিনে দেখুন, যে ফুটপাতের মধ্যে হচ্ছিল সেগুলো ভেঙে দিয়েছে, তা সত্ত্বেও এখন এইগুলো হচ্ছে, তার মানে এরা গায়ের জোরই করছে সব। ইঞ্জিনিয়ার কি গিয়েছিল পৌরসভা থেকে আপনাদের? ইঞ্জিনিয়ারের কথাটা আমি এখনো শুনি নাই, সে চেয়ারম্যান কি বলেছে কি বলেনি এটা আমার জানা নেই। তো সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা হবে নাকি ব্যবস্থা মালপত্র সরিয়ে নিন? আমি এখন জানতে যখন পেলাম, আমি দেখছি ওখানে গিয়ে যে কি কতদূর কি করেছে না করেছে, না হলে যত তাড়াতাড়ি করে ওখান থেকে মাল সরিয়ে নিতে হবে। না, মাল সরিয়ে নেওয়ার কথা তো বলছেন, এখন অলরেডি প্রায় সরে যাওয়ার কথা, কিন্তু আমি বলছি যে অবস্ট্রাকশন করলো তার বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেওয়া হয়? এটা নেওয়া উচিত। আমি দেখি পৌরসভাকে আমি জানাবো, এবং পুলিশ প্রশাসন এসেছিলোকে আমি থানায় খবর নিচ্ছি, তাই কেন এইভাবে অনৈতিকভাবে এটা করলো কাউকে না জানিয়ে। আপনার নাম পরিচয়? আমার নাম মনন্দ বিশ্বাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজেপি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনা